আল্লাহ তার 4টি নামের মধ্যে এমন এক গোপন শক্তি দিয়েছেন যা রিজিকের পথ খুলে দিতে পারে, বরকত নিয়ে আসতে পারে এবং এমন সব দুয়ার খুলে দিতে পারে যা আপনি ভেবেছিলেন চিরতরে বন্ধ হয়ে গেছে। আপনি যদি অর্থকষ্ট বা নিত্য প্রয়োজনীয় অভাবের কারণে দুশ্চিন্তাগ্রস্ত হন, তবে যে নামটি আপনাকে আঁকড়ে ধরতে হবে তা হলো ইয়া রাজ্জাক। এই নাম আমাদের মনে করিয়ে দেয় যে আল্লাহই রিজিক সৃষ্টি করেন এবং তা প্রতিটি প্রাণীর কাছে পৌঁছে দেন। আমরা প্রায়ই ভাবি আমাদের রিজিক আমাদের নিয়োগকর্তা, ব্যবসা বা ক্লায়েন্টের হাতে, কিন্তু সত্য হলো আপনার খাওয়া প্রতিটি লোকমা, পরিধান করা প্রতিটি কাপড় এবং মাথার ও উপরের ছাদ আপনার মেধা বা পরিচিতির কারণে আসেনি। এটি এসেছে কারণ আল্লাহ তা আপনার কাছে পৌঁছানোর অনুমতি দিয়েছেন। চাকুরি বাকুরি বা ব্যবসা কেবলমাত্র মাধ্যম, মূল উৎস নয়। আল্লাহ সমুদ্রের অতল গহ্বরের মাছ থেকে শুরু করে আকাশের পাখি সবার রিজিকের দায়িত্ব নিয়েছেন। প্রতিদিন ফজর নামাজের পর ৭১ বার ইয়া রাজ্জাকু পাঠ করলে তার হৃদয়কে শান্ত করে এবং আল্লাহর সাথে আপনার সম্পর্ক দৃঢ় করে। দ্বিতীয় বরকতময় নাম হলো ইয়া গনি। ইয়া গনি, তিনি এমন এক সত্তা যার কারো সাহায্যের প্রয়োজন নেই, বরং আকাশ ও জমিনের সব ধনভাণ্ডার তারই। যখন আপনি এই নামটির মাহাত্ম্য বুঝবেন, তখন মানুষের কাছে হাত পাতা বন্ধ করে দিবেন। প্রকৃত ধনী হওয়া মানে ব্যাংক ব্যালেন্স বেশি হওয়া নয়, বরং প্রকৃত ঐশ্বর্য হৃদয়ের ভেতরে থাকে। প্রতিদিন ৭১ বার ইয়া গনি পাঠ করার মাধ্যমে আপনি স্বীকার করছেন যেসব সম্পদের মালিক আল্লাহ, আপনি তার কাছে এমন সচ্ছলতা চাচ্ছেন যা আপনাকে মানুষের কাছে ছোট হওয়া থেকে রক্ষা করবে। মনে রাখবেন, বরকতহীন কারি টাকার চেয়ে বরকতপূর্ণ অল্প আয় অনেক ভালো। তৃতীয় নামটি হলো ইয়া মুগনি। আল্লাহ যাকে ইচ্ছা তাকে অন্তর ও হাতে ধনী করে দেন। অনেক সময় আল্লাহ রিজিক দিতে দেরি করেন কারণ তিনি আপনাকে ধৈর্য ও কৃতজ্ঞতা শেখাতে চান। তিনি আপনাকে হয়তো একবারে অনেক টাকা দেন না, কিন্তু তিনি আপনাকে দক্ষতা, প্রজ্ঞা এবং কর্মস্পৃহা দান করেন, যা আপনাকে আজীবন রিজিক অর্জনে সহায়তা করে। মানুষের কাছে চাইলে সম্মান কমে, কিন্তু আল্লাহর কাছে চাইলে সম্মান বাড়ে। প্রতিদিন ৭১ বার ইয়া মুগনি পাঠ করে আল্লাহর কাছে সাহায্য চান যেন তিনি আপনাকে স্বাবলম্বী করে দেন। চতুর্থ নামটি হলো ইয়া ফাত্তাহ। যখন সব পথ অবরুদ্ধ মনে হয়, তখন মনে রাখবেন সব চাবিকাঠি আল্লাহর হাতে। তিনি হৃদয়ের দুয়ার খুলেন হেদায়েতের জন্য, আর রিজিকের দুয়ার খুলেন আপনার সচ্ছলতার জন্য। একটি চাকুরিতে প্রত্যাখ্যাত হওয়া মানেই শেষ নয়, একটি ব্যবসায় লোকসান মানেই জীবন থেমে যাওয়া নয়। হয়তো আল্লাহ আপনাকে আরো ভালো কিছুর দিকে নিয়ে যাচ্ছেন। প্রতিদিন ৭১ বার ইয়া ফাত্তাহ পাঠ করুন। আপনার ভেতরের ভয়, অলসতা এবং নেতিবাচক চিন্তার যে বন্ধ দরজাগুলো আছে, সেগুলো খোলার জন্য তার কাছে প্রার্থনা করুন। যখন আল্লাহ কোনো দুয়ার খুলেন, পৃথিবীর কোনো শক্তি তা বন্ধ করতে পারে না। আমার প্রিয় ভাই ও বোনেরা, আপনার যা প্রয়োজন তা আল্লাহ ইতিমধ্যেই জানেন। আপনার কান্নার আগেই তিনি সমাধানের পথ তৈরি করে রেখেছেন। একটি আমল মনে রাখুন, এই 4টি নাম ইয়া রাজ্জাকু, ইয়া গনিয়ু, ইয়া মুগনি, ইয়া ফাত্তাহু ইয়াকিন বা দৃঢ় বিশ্বাসের সাথে পাঠ করুন। শুধু জিভ দিয়ে নয়, হৃদয় থেকে বলুন। চেষ্টা চালিয়ে যান, কাজ করুন, কিন্তু ফলাফলের জন্য কেবল আল্লাহর উপর ভরসা রাখুন। রিজিকের দরজা চতুর মানুষের জন্য খোলে না, বরং তাদের জন্য খোলে যারা আল্লাহর উপর তাওয়াক্কুল করে। আল্লাহ আপনাকে এমন রিজিক দান করুন যা আপনার জীবনে শান্তি আনবে, এমন ঘর দান করুন যা বরকতে পূর্ণ থাকবে, এমন আত্মা দান করুন যা সর্বদা বিনয়ী থাকবে।